মুসলমানরা আফঢি মারে, কি বলছেন, গল্প গুজব করে, পেপার পত্রিকা পড়ে, যারা যুবক তরুণ নওজোয়ান মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আজান শুনতে হি নামাজ পড়নে গেলে তৈয়ার মুসলমানরা আজান শুনে মসজিদে আসে না। আফসোস ঠিক মুসলমানদের, যেখানে আল্লাহ রসুল বলেছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে। মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আসুন আমরা বিশেষ করে মুসলমানদের পায়ে হাত দিয়ে বলবো, যাদের প্রতি আল্লাহ নামাজ ফরজ করেছেন আমরা প্রত্যেকেই নামাজি হয়ে যাই, নামাজি হয়ে যাই। আর একটা কথা আপনাকে বলবো, নামাজটা যেমনি ইবাদত, নামাজটা যেমনি ইবাদত, রোজাটা যেমনি আল্লাহর বিধান, রোজাটা যেমনি আল্লাহর বিধান, দান করলে যেমনি নেকি আছে, মসজিদ মাদ্রাসা করলে পর আবার ইসলাম বাঁচবে, অনুরূপ একটা কথা আপনাকে বলবো, সব মুসলমানরা খারাপ নয়, সব মুসলমানরা খারাপ নয়। যারা আরএসএস মার্কা অমুসলিম, যাদের গায়ে আরএসএস এর চিহ্ন রয়েছে, এদের ব্যবসা লাটে তোলানোর জন্য তাদের বারান্দায় পা দিতে হবে না। জি, তার মধ্যে গীতারাম হসপিটাল, যে গীতারাম হসপিটালে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ইজাব পরিহিতা মেয়েকে জিয়াফনার তাকে কাজে আসতে নিষেধ করেছে, কাজে আসতে নিষেধ করেছে। এর আরএসএস পরিচালিত, বন্ধুরে আমার লোক, এই আরএসএস পরিচালিত লোক যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, যারা আরএসএস পরিচালিত লোক, জি কি বলছেন আপনার করে, এদের বারান্দায় পা দিতে হবে না। তাহলে বন্ধুরে আবার যখন পেটে টান পড়বে এরা তখন বলবে হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। হয়তো আবেগে অনেক কথা আপনাদের সামনে বলে ফেলেছি, বন্ধুরে আমার সময় নেই, সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমি আমার কমের জন্য, আমি আমার জাতির জন্য, জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো, বাংলার মুসলমান জাগো, ভারতের মুসলমান জাগো। আর কতদিন তোমরা মরবে, আর কতদিন তোমরা মার খাবে, মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এসো আমরা মাথায় কাফন বেঁধে অহংকার দিয়ে একবার ইসলামের ছত্রছায়া এসে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে কি বলছেন আবার সারা দিই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সারা শরীয়তের বিধান মতো মেনে চলার তৌফিক দান করেন। আমিন আমিন।